প্রথমত আমরা আমাদের মনের দাস, আমাদের নফসের দাস, আমরা এটাকে ইলাহ বানিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে রাসূল আপনি কি ওই লোকগুলোকে দেখেন না যারা তাদের ইলাহ বানিয়েছে, উপাস্য বানিয়েছে, ইবাদত করবে, যার আদেশ মানা হয়, যার নিষেধ মানা হয়, তাকে ইলাহ বলে। আল্লাহরও কিছু আদেশ এবং নিষেধ আছে, ঠিক আল্লাহর বিপরীতেও আরো এমন অনেক ইলাহ আছে যারা আদেশ এবং নিষেধ করে। তার মধ্যে একটা আছে আমাদের নফস, আমাদের আত্মা, যেটাকে আল্লাহ হাওয়া হাওয়া বলে উল্লেখ করেছেন এই আয়াতে। এরকম অনেকগুলো আয়াত আছে। শুধু এই মনকে ইলাহ যে ব্যক্তি বানিয়েছে তার ব্যাপারে সাবধানতা করে। আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা উপস্থিত নাই, অধিকাংশ মানুষই আমরা মনের দাস, মনের গোলাম। কিভাবে? সকাল হতে সন্ধ্যা পর্যন্ত আপনি যতগুলো কাজ করেন, একটু চিন্তা করেন, আমি আপনি কি বলি, মন চায় না, কাজটা আমার ভালো লাগতেছে না, এটা আমার পছন্দ না, আমার মনে চায় না এটা করার জন্য, মনে চায় না ওটা করার জন্য, আজকে অশান্তি লাগতেছে, মন চাইছে না কাজে যেতে। প্রত্যেকটা কাজে কর্মে, প্রত্যেকটা কথায় দেখবেন আমরা মনটাকে উল্লেখ করতেছি, করি কিনা?